কেক তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু স্পেশাল তালের তৈরি কেক কি কোনোদিন ট্রাই করেছেন? তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব তালের তৈরি কেক, আর এর টেস্ট হবে একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি 1 পিস। যেমন কোয়ান্টিটি তৈরি করবেন সেই অনুসার ডিম নিয়ে নেবেন। এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসার চিনি। এরপরে এই চিনিটিকে বেশ সুন্দরভাবে এই ডিমের সঙ্গে ফেটে নিতে হবে। যখন ভালোভাবে ফাটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক এই রকম এমন তো অবস্থায় আমরা ইউজ করব ময়দা। ময়দা ঠিক বড় কাপের পরিমাণ 1 কাপ পরিমাণ ময়দা ইউজ করে নিচ্ছি। এরপরে এই ময়দাটিকে বেশ সুন্দরভাবে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। ময়দা যখন বেশ সুন্দরভাবে মাখানো হয়ে যাবে, এমন তো অবস্থায় ইউজ করতে হবে দুধ। আমরা এখানে 1.5 কাপ পরিমাণ মতো দুধ ইউজ করছি। কোনো রকম কিন্তু এই কেকের মধ্যে জল যাবে না। এরপর এই দুধটিকে বেশ সুন্দরভাবে এর মধ্যে মিশিয়ে পারফেক্ট লিকুইডে পরিণত করে নিতে হবে। এরপরে এর মধ্যে ইউজ করছি কিছুটা পরিমাণ চাল গুঁড়ি অথবা চালের আটা। তাহলে কিন্তু এই কেকটি পারফেক্ট তৈরি হবে। এরপরে আমরা তালের মাড়ি অথবা পাল্প আমরা এখানে ইউজ করছি। তালের যে মাড়িটি সেটি খুব একটা বেশি কোয়ান্টিটি দেওয়ার প্রয়োজন নেই, অল্প ইউজ করবেন জাস্ট ফ্লেভারের জন্য। এরপরে খুব সুন্দরভাবে এগুলিকে মাখিয়ে নেবেন। যতটা সুন্দর আপনি লিকুইডভাবে এখানে মাখাতে পারবেন, ততটাই কিন্তু কেক এখানে টেস্টফুল তৈরি হবে। কেক তৈরির জন্য যে টেক্সচারটি প্রয়োজন ঠিক এই রকম রাখার চেষ্টা করবেন। এরপরে কিছুটা পরিমাণ ইস্ট এর মধ্যে অ্যাড করা হচ্ছে এবং অয়েল। ইস্ট দিলে এই যে কেকটি অনেকটা কিন্তু ফুলবে এবং স্পঞ্জি ভাব আসবে, আর অয়েলটি কিন্তু এই কেকটিকে পুড়তে দেবে না। এরপরে খুব সুন্দরভাবে মিশ্রণ এটিকে করে নিতে হবে। এরপরে কেকটি তৈরি করার জন্য একটি পাত্রের প্রয়োজন। আমি এখানে নিয়েছি একটি টিফিন কৌটো। এর মধ্যে অয়েল অ্যাড করে নিতে হবে। তাহলে কি হবে, এই কেকটি কোনো রকম ভাবে ধরবে না। এর সঙ্গে নিচের অংশে একটি খবরের কাগজ রাউন্ড শেপে কেটে অ্যাড করে নেবেন অথবা টিস্যু পেপার। তাহলে কি হবে, কেকটি নিচের দিক থেকে কোনো রকম ভাবে পুরার সম্ভাবনা থাকবে না। এরপরে যে আমাদের টেক্সচারটি তৈরি হলো কেকের জন্য, সেটি এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে নিতে হবে। এরপরে একটি কাঁটা চামচের মাধ্যমে সুন্দরভাবে একটু এইরকম ভাবে নাড়াচাড়া করে নেবেন। তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম ফাঁকা অংশ থাকবে না। এরপরে এই কেকটি তৈরি করার জন্য যে প্রসেসটি অবলম্বন করতে হবে সেটি একটু দেখে নিন। যে কোনো একটি পাত্র নিতে হবে, তার উপরে টিফিন কৌটোটি বসিয়ে দিতে হবে। আমি এখানে একটি কড়াই নিয়েছি। এতে করে গ্যাসের যে ফ্লেমটি সেটি সম্পূর্ণ এর মধ্যে পড়বে না। তাহলে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 15 থেকে 20 মিনিট। আর এখানে দেখছেন আমাদের যে কেকটি অনেকটা এখানে স্পঞ্জি ভাব চলে এসছে। এমন তো অবস্থায় আরও ফ্লেভার অ্যাড করার জন্য কিছুটা পরিমাণ বাটার নিয়ে এই রকম ভাবে চতুর্দিকে দিয়ে নিতে হবে। তাহলে কি হবে, এই বাটারটি এই কেকের মধ্যে যাবে। 1 নম্বর কেকটি কোনো রকম ভাবে পুরার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় নম্বর, এর যে ফ্লেভারটি কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। ভালোভাবে বাটার মেশানো হয়ে গেলে আবার আমরা 10 থেকে 15 মিনিট যাবৎ স্লো ফ্লেমে এটি তৈরি করতে দেব। তাহলে কিছুটা সময় আমাদের এখানে পার হয়েছে। এরপর ঢাকনাটি ওপেন করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমাদের যে কেকটি কতটা সুন্দর তৈরি হয়েছে, আর এর মধ্যে স্পঞ্জি ভাব চলে এসছে। এরপর এটি বার করার জন্য একটি নাইফ নিয়ে চতুর্দিকে ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে। যখন এইরকম ভাবে কাটা হয়ে যাবে, এরপর একটি পাত্রের মধ্যে এটিকে ঠিক এইরকম ভাবে দিয়ে আর উল্টে নিতে হবে। তাহলেই কিন্তু কেকটি এখানে বের হয়ে চলে আসবে। তাহলে বন্ধুরা, আমাদের কেক কিন্তু এখানে তৈরি হয়েছে, আর কেকটি কিন্তু কোনো অংশে পুড়ে যায়নি। এরপর এই কাগজটিকে আমরা এখানে তুলে নেব, আর কেকটি উল্টে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এটি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, এই প্রসেসে আপনারা তালের তৈরি কেক
সহজেই তৈরি করে নিতে পারবেন আর এর টেস্ট হবে একদম পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।